ব্যাংকে টাকা নেই, ডলারও নেই, কথাটি বলেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকিং খাতের দুরবস্থার কারণ নিয়ে এক আলোচনায় তিনি আরও বলেছেন, ইসলামী সহ বেশ কয়েকটি ব্যাংক আমানত ভেঙে দায় মেটাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কাছে প্রশ্ন রেখে এই অর্থনীতিবিদ বলেছেন, এভাবে থালা বাসন বিক্রি করে কতদিন পোলাও কোরমা খাওয়া যাবে। রপ্তানির তথ্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর সমালোচনা করে তিনি বলেন, ব্যাংকিং খাতে শ্বেতপত্র করা হলে দেখা যাবে কেন্দ্রীয় ব্যাংক ক্ষমতাবানদের কাছের মানুষদের সঙ্গে যোগসাজশ করে আরও বেশি তথ্য লুকিয়ে রেখেছে। রিজভিনাজ রিপোর্ট। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর আয়োজনে ব্যাংকিং খাত নিয়ে আলোচনায় প্রধান বক্তা অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। 2009 সাল থেকে শক্তিশালী হয়ে কিভাবে খাতটি ধ্বংসের প্রান্তে চলে গেল তা ব্যাখ্যা করেন তিনি। সরকার কি বলেছিল, বাজেটে ছিল যে অভ্যন্তরীণ খাত থেকে ধার করবে, আমার মনে হয় 1,16,000 না 1 লক্ষ এরকম ছিল, এবং পরবর্তী রিভাইজ বাজেটে পরিষ্কার বলা আছে 1,56,000 কোটি টাকা তারা ধার করবে। পেরেছে, করতে পারেনি, টাকা নাই তো, ব্যাংকিং খাতে টাকা নাই। তারা কতখানি ধার করেছে? হ্যাঁ করেছে 96,000 কোটি, হ্যাঁ, কিন্তু পরিমাণটা যেটা দরকার ছিল সেটা করতে পারেনি। না করতে পারাতে কি হয়েছে, অনেক জায়গাতে হয়তো বিল পরিশোধ করতে পারবে না, অনেক বিদ্যুতের বিল, অনেক মানে এনার্জি সেক্টরের কয়েক বিলিয়ন ডলার শোধ করতে পারছে না, টাকাও নাই, ডলারও নাই। এক্সপোর্টের ক্ষেত্রে উল্টোপাল্টা হয়েছে। আমি তো বলবো যে ব্যাংকিং খাতের ডাটাতে সবচেয়ে বেশি উল্টোপাল্টা আছে। এটা তো কার্পেটের নিচে দিয়ে আমি ময়লা ঢেকে রাখতে পারি, কিন্তু ময়লাটা তো ঘরেই আছে, ময়লাটা তো দুর্গন্ধ ছড়াবেই, এটা তো আর আমি বের করতে পারি, এটা তো পরিষ্কার করা হয় নাই। সেদিন আমাকে একজন সাংবাদিক ভাই প্রশ্ন করেছিলেন যে ইসলামী ব্যাংক তো ভালোই প্রফিট করেছে, তাহলে লিকুইডিটি সংকট কেন? আসলে টাকাটা কোথায়? টাকাটা তো নাই। তো আমাকে বুঝতে হবে যে আমি ডিপোজিট খেয়ে যদি কোনো ব্যাংক চলে, সেই ব্যাংক কোথায় যেয়ে দাঁড়াতে পারে। আমার ঘরের থালা বাসন বেচে যদি আমি পোলাও কোরমা খাই, তো কতদিন খেতে পারবো আমি পোলাও কোরমা? তো এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কেবল ব্যাংক নয়, শেয়ার বাজারে লুটপাট ও নৈরাজ্য থামাতে সরকার শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে বলে মনে করেন তিনি। অ্যাজ এ কান্ট্রি আমরা কিন্তু মিজারেবলি ফেইল্ড, আই উইল আন্ডারস্ট্যান্ড, মিজারেবলি, শোচনীয়ভাবে আমরা পরাজিত। এই আর্থিক খাতটাকে ঊর্ধ্বমুখী করার ব্যাপারে এটাকে আমরা করতে পারিনি। এটাকে শুধু করতে পারিনি না, আমরা এটাকে নিম্নমুখী করেছি গত 10-15 বছর। বাংলাদেশ ব্যাংক নয়, সরকারের নেতৃত্বে ব্যাংক খাতের অনিয়ম খতিয়ে দেখতে শক্তিশালী তদন্ত কমিটি করে শ্বেতপত্র প্রকাশের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।